আমাদের অভ্যুত্থানের তাদের যে পরাজয়, তারা এটাকে তাদের বাংলাদেশ নীতির পরাজয় হিসেবে এটাকে তারা বিবেচনা করেছে। আমরা সবাই জানি কোন জাতি রাষ্ট্রের স্থায়ী বন্ধুত্ব, স্থায়ী মিত্রতা বলে কোনো বিষয় নেই। আন্তর্জাতিক পরিসরে বন্ধুত্ব মিত্রতা নির্ধারিত হয় পারস্পরিক জাতীয় স্বার্থের নিরিখে। আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমার জাতীয় নিরাপত্তা, আমার জাতীয় স্বার্থ, সেই আলোকে বাস্তবে কি আমার বন্ধু, কি আমার শত্রু, সেটা কিন্তু নির্ধারিত হয়। শফিউল আলম প্রধান ভারতের শাসকদের এই আগ্রাসী ভূমিকা, তাদের দখলদারিত্ব ভূমিকা, বাংলাদেশ বিরোধী যে ভূমিকা, এটাকে তিনি শুরুতেই এটাকে চিহ্নিত করতে সক্ষম হয়েছিলেন। ফলে বাংলাদেশে ভারতীয় শাসকদের বাংলাদেশ বিরোধী তৎপরতার বিরুদ্ধে এই জন্য তিনি বরাবরই তিনি সোচ্চার ছিলেন। কিন্তু এখন 10 মাস পার হয়েছে অভ্যুত্থানের পরে, দেখবেন এখনো পর্যন্ত ভারতের শাসকরা আমাদের ঐতিহাসিক পরিবর্তনকে মনস্তাত্ত্বিকভাবে এখনো তারা গ্রহণ করতে পারেনি। এখন আমাদের অভ্যুত্থানের বিরুদ্ধে, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে এবং আমাদের স্বাধীনতা মুক্তিকামী যে মানুষ, তাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বিরুদ্ধে এখনো ভয়াবহভাবে তারা করছে। এই কারণের জন্য শফিউল আলম প্রধান তার জীবন এবং সংগ্রাম এখন পর্যন্ত আমাদের জন্য অনেকখানি প্রাসঙ্গিক। আমরা অভ্যুত্থানে বিজয়ী হয়েছে, কিন্তু আমাদের অভ্যুত্থানের পরে জনগণের বিজয়টা আমরা সুনিশ্চিত করতে পেরেছি, এ কথা নিশ্চয়ই এখনো জোর দিয়ে বলা যাবে না। এবং আমাদের মুক্তিযুদ্ধের পরপরই আমাদের স্বপ্নটা দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। এরশাদ সামরিক ষড়যন্ত্র বিরোধী লড়াইয়ের যে নবাচরের লড়াই, 90-এর পর কিন্তু আমাদের আশাটা দুরাশায় পর্যবসিত হয়েছিল। এবার নিশ্চয় আমরা কেউ দেখতে চাই না যে এবার আমাদের যে স্বপ্নটা আবার যাতে একটা দুঃস্বপ্নে পরিণত না হয়। কিন্তু অনেকগুলো আলামত আমরা দেখছি। আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, বিতর্ক থাকবে, আলাপ আলোচনা থাকবে, কিন্তু স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার প্রশ্নে, ভোটাধিকার, গণতন্ত্র, গণতান্ত্রিক অভিযাত্রার প্রশ্নে পার্থক্যের মধ্যে একটা জাতীয় ঐক্য আমাদেরকে রক্ষা করা দরকার, চোখের মনির মতো। এবং আমি বিশ্বাস করি সেই লড়াইয়ে শফিউল আলম প্রধান আরো অনেক দিন, অনেক কাল পর্যন্ত তিনি বেঁচে থাকবেন, প্রাসঙ্গিক থাকবেন এবং তার দল জাকপা নিশ্চয়ই এই লড়াইয়ে আমরা বিগত দিনগুলো তারা যেভাবে সবচেয়ে কঠিন সময়ে যেভাবে পথে ছিলেন, এখন গণতান্ত্রিক অভিযাত্রার যে সময়, এখানে নানা চ্যালেঞ্জ যাচ্ছে, ঝুঁকি আছে। আমরা আশা করি এগুলোকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে বাংলাদেশকে আমরা 21 শতাব্দীর উপযোগী